কাজে এই ফসল এটা জাতির জন্য একটা স্মরণীয় বিষয়, যে এটা জাতি যেদিকে যাক না কেন এই রেফারেন্স পয়েন্টটা থেকে যাবে, এটার সঙ্গে বিচার করে আমরা ঠিক করবো আমরা কদ্দূর গেলাম। এটা শুধু বাংলাদেশের জন্য অবদান না, বিশ্বের জন্য অবদান। কারণ এটা সব জাতিকে এটা ফেস করতে হয়। কষ্টের ফসলটা সারা পৃথিবীর প্রাপ্য। মানুষের দোরগোড়ায় যদি আদালত ব্যবস্থাকে আমরা না পৌঁছাতে পারি, তাহলে বিচার বিভাগ কার্যকর হবে, তার সেবাটা দিতে পারবে। আমরা একটি বিষয় অনুভব করেছি, সেটা হলো যে জনপ্রশাসন সংস্কার ইট ক্যানট বি এ ওয়ান শট অ্যাফেয়ার, এটার একটা কন্টিনিউটি থাকতে হবে। আমরা নাগরিক হিসেবে যে আমাদের একটা দাবি আছে, অধিকার আছে, সেটা ভুলে যাওয়ার অভিজ্ঞতা, নত জানু হওয়ার অভিজ্ঞতা। সংক্ষিপ্ত সার যেটা আমাদেরকে দিলেন, সেটাতেই এত আশা জায়গায় যে হয়তো আমরা এটার থেকে মুক্ত হব, আমরা সত্যিকার ভাবে নাগরিক হিসেবে অধিকার ফিরে পাব। এটাই আমাদের প্রত্যাশা, এবং আপনাদের এই রিপোর্টের মাধ্যমে সে প্রত্যাশা পূরণ হোক। আমরা এখন সংস্কার কমিশনের রিপোর্ট হিসেবে জনগণের হাতে দিয়ে দেব, এবং রাজনৈতিক দলের হাতে দিয়ে দেব, সিভিল সোসাইটি অর্গানাইজেশনের কাছে দিয়ে দেব, যাতে করে তারা একমত হতে পারে যে এগুলো করে ফেলা ভালো। কাজে এই ফসল এটা জাতির জন্য একটা স্মরণীয় বিষয়, যে এটা জাতি যেদিকে যাক না কেন এই রেফারেন্স পয়েন্টটা থেকে যাবে, এটার সঙ্গে বিচার করে আমরা ঠিক করবো আমরা কদ্দূর গেলাম। এটা শুধু বাংলাদেশের জন্য অবদান না, বিশ্বের জন্য অবদান। কারণ এটা সব জাতিকে এটা ফেস করতে হয়। কষ্টের ফসলটা সারা পৃথিবীর প্রাপ্য, শুধু বাংলাদেশের প্রাপ্য না। তারা তাদের বগিতে, তাদের কনটেক্সে তারা বিচার করবে, কিন্তু জিনিস ইস্যুটা তারা তাদের মতো করে দেখবে, এবং তারা যখন তাদের দেশের জন্য চিন্তা করবে বা একটা প্রস্তাব আনবে, পার্লামেন্টে একটা প্রস্তাব আনবে, এগুলো ঘাটাঘাটি করবে যে হ্যাঁ ওরা কি করেছিল, ওরা কি পরামর্শ দিয়েছে। মানুষের দোরগোড়ায় যদি আদালত ব্যবস্থাকে আমরা না পৌঁছাতে পারি, তাহলে বিচার বিভাগ কার্যকর হবে, তার সেবাটা দিতে পারবে না। সেই জন্য আমরা দুটো পরিবর্তন সাজেস্ট করেছি। একটা হচ্ছে যে হাইকোর্ট ডিভিশনের স্থায়ী বেঞ্চ গঠন করতে হবে প্রত্যেকটা বিভাগীয় সদরে, এবং এটার জন্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট প্রয়োজন। আর ডিস্ট্রিক্ট কোর্টকে আর একটু সম্প্রসারিত করতে হবে, সেটা উপজেলা পর্যায়ে আমরা সাজেস্ট করেছি। সংস্কার কমিশনে আমরা একটি বিষয় অনুভব করেছি, সেটা হলো যে জনপ্রশাসন সংস্কার ইট ক্যানট বি এ ওয়ান শট অ্যাফেয়ার, এটার একটা কন্টিনিউটি থাকতে হবে। সেই জন্য আমরা রিকমেন্ড করেছি যে একটা স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিশন থাকা উচিত, যাতে করে মাঝে মাঝে এটা রিভিউ করা হয়। গণশুনানির একটা সুপারিশ আমরা করেছি, যে এটা বিভিন্ন অভিযোগ শোনার জন্য পাবলিক হিয়ারিং এর যাতে ব্যবস্থা করা যায় বিভিন্ন পর্যায়ে। মন্ত্রণালয়ের সংখ্যা হ্রাস করে মোট 43টি মন্ত্রণালয় বা 161টি বিভাগ এখন আছে, এইগুলোকে আমরা 25টি মন্ত্রণালয় এবং অধীনে ক্লাস্টার করে 40টি বিভাগ পুনর্বিন্যাস করার সুপারিশ করেছি।